আজকে যাচ্ছি বাদাম তুলতে। আমাদের এখানে প্রচুর বাদাম আর মিষ্টি আলু চাষ হয়ে থাকে। আজকের ভিডিওতে বাদাম তোলা থেকে নিয়ে বাদাম বাড়ি নেওয়া পর্যন্ত আপনাদেরকে দেখাবো এবং বাদাম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। এখন আমাকে এই ছোট নদীটা পাড়ি দিতে হবে। সামনে যে চরটা দেখা যাচ্ছে ওখানে অনেক বাদাম আর মিষ্টি আলুর জমি রয়েছে। এগুলো ধীরে ধীরে সব তুলে নিয়ে যাচ্ছে। সবকিছুই প্রায় পরিপক্ক হয়ে গেছে। এছাড়াও কিছুদিন পর নদীর পানি বেড়ে গেলে তখন ফসল তুলতে সমস্যা হবে। এই ছোট নদী পাড়ি দিতে দিতে নদীর দুই পাশের ভিউ দেখে নিচ্ছি। মাশাল্লাহ, খুব সুন্দর দেখা যাচ্ছে। এছাড়াও নদীর পাড় থেকে আরো কিছু অসাধারণ ভিউ দেখছিলাম, যা দেখে মনের গভীরে শান্তি অনুভব করছিলাম। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এই দিক দিয়ে এই নদীর পানি বৈশাখ মাসে হাঁটুর উপর দিয়ে উঠে গেছে। কবির কবিতা ঠিকই আছে, কিন্তু এই ছোট নদীতে জোয়ারের পানি এসে নদীর পানি বেড়ে গেছে। নদী পাড়ি দিয়ে এই পারে চলে এলাম। পিছনে আমাদের ঘরবাড়ি দেখা যাচ্ছে। পাড়ে উঠে এবার হেঁটে চলছি। পাশে দেখা যাচ্ছে ছোট ছোট কাশবনের স্তূপ। একটু দূরে আরো দেখা যাচ্ছে কিছু ঘরবাড়ি এবং ফসলের জমি। এইবার মূল চরে প্রবেশ করলাম, যেখানে বিভিন্ন ফসল চাষ হয়। আমার দুই পাশে দেখা যাচ্ছে মিষ্টি আলুর ক্ষেত। কিছুদিনের মধ্যে এগুলো তুলে ফেলবে। এই দেখুন বাদাম ক্ষেত। আমি আগেই বলেছি এই চরে অনেক আলু বাদাম চাষ হয়ে থাকে। আসুন প্রথমে সংক্ষেপে বাদাম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। চীনাবাদাম একটি জনপ্রিয় তেলবীজ ফসল। এটি সাধারণত গরম ও আর্দ্র আবহাওয়ায় ভালো জন্মে। চীনাবাদাম প্রধানত প্রোটিন, ফ্যাট এবং বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদানে সমৃদ্ধ। এটি ভেজে, সেদ্ধ করে বা মিষ্টি ও অন্যান্য খাদ্যে ব্যবহার করা হয়। বাদাম থেকে তেল, পিনাট অয়েল তৈরি হয়, যা রান্নায় ও শিল্পক্ষেত্রে ব্যবহৃত হয়। এছাড়া চীনাবাদাম হৃৎপিণ্ডের জন্য উপকারী, ত্বক সুন্দর রাখে এবং শরীরের শক্তি যোগায়। তবে অতিরিক্ত খেলে ওজন বৃদ্ধির আশঙ্কা থাকে। এইবার আসুন বাদাম তোলার প্রক্রিয়াটা দেখাই। এভাবে করে টেনে টেনে বাদাম গাছগুলো তুলতে হয়। দেখুন গাছের মধ্যে বাদাম দেখা যাচ্ছে। বাদাম গাছ তোলার পর গাছগুলোকে একত্র করে এক হাতে গাছ ধরে আরেক হাতে মুচড়ে এভাবে ছাড়িয়ে নিতে হয়। দেখুন আমি কিভাবে গাছ থেকে বাদামগুলো ছাড়িয়ে নিচ্ছি। এভাবে বাদাম ছাড়িয়ে নেওয়ার পর সম্ভব হলে জমির পাশে রোদে শুকিয়ে নেওয়া ভালো, অথবা কেউ চাইলে সাথে সাথে বস্তা করে বাড়ির পাশে নিয়ে শুকিয়ে নিতে পারে। তবে জমিতে বা এর পাশে শুকিয়ে নিলেই ভালো। আমরা এটাই করি। এতে করে বাদামের গায়ে লেগে থাকা মাটি অনেকটাই কমে যায়। এখানে কিছু সময় রোদে শুকানোর পর আমি আর আমার আব্বু মিলে বাদামের গায়ে লেগে থাকা মাটি কিছুটা দূর করার চেষ্টা করছি এবং বাদামগুলো আলাদা করছিলাম। এই প্রক্রিয়ায় আমরা অনেকটা মাটি সরাতে সক্ষম হয়েছি। এই পর্যায়ে আমি আর আমার আব্বু মিলে বাছাই করা বাদামগুলো আমরা বস্তায় ভরে নিচ্ছিলাম। বস্তায় ভরে বস্তা বেঁধে বাড়ি নিয়ে যাব। বাড়িতে নিয়ে এগুলো আরও শুকাতে হবে। ভালোভাবে রোদ উঠলে প্রায় ৩-৪ দিন বা এর থেকেও বেশি সময় রোদে শুকিয়ে তারপর বাদাম সংরক্ষণ করতে হয়। এবার আমরা অল্প জায়গায় বাদাম করেছি, তাই আমাদের বাদামও অল্প। আমরা শুধুমাত্র নিজেদের চাহিদা পূরণের আশায় এই অল্প জায়গায় বাদাম করেছিলাম। এখন বাদাম বস্তায় করে নিয়ে বাড়ি চলে যাচ্ছি। এই বস্তা নিয়ে আমাকে অনেকটা দূর হেঁটে যেতে হবে। এটা সত্যি কষ্টের কাজ। তারপরও নিজের জমির ফসল ঘরে তোলার মধ্যে আলাদা একটা শান্তি আছে।